বাংলাদেশ কোথায় যাবে, কিন্তু বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যেই মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না, এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনই তো মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন, এটা অগাস্ট সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে। কিছু কার কি দ্বিধাদ্বন্দ্ব, আমরা এগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বাংলার একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া। একটা নির্বাচিত সংসদ সরকার হবে যার কাছে যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই গণতন্ত্র। এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে। আমরা দেখছি যে কতগুলো লোক জনগণকে, আমি জানি না, এই যে ঢাকা মেয়রের যে বিষয়টা আছে, দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে, সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায় অসুবিধা আছে? তো আইনের শাসনের কথা যদি আমি বলি, তাহলে এটাকে আইনের শাসনের ব্যর্থ হচ্ছে না? কত লোকটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে। এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে? এরা জনগণের দরদ কি বুঝবে? জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। প্রতিনিয়ত দায়িত্ব নিচ্ছে, সব ইম্পোর্টেড, আমদানি। এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে? যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে, বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি, তারা দায়িত্ব পাবে না। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে। এরা কারা? হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে। এরা কি বাংলাদেশের আগামী বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে? কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব, বাংলাদেশ কোথায় যাবে? কিন্তু বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে।